Hello friends, welcome to my new video. কিন্তু ভিডিও করার চক্করে এটা আবার কি করলাম। এগুলো এভাবে না, এরকম একটা একটা করে লাগাতে হবে প্রত্যেকটা পিসে। যাই হোক, বিষয়টা সেটা না। বিষয়টা হলো আমি খুব সাধারণ একটা মানুষ, এমন কিছুই জানি না যা সবার সাথে শেয়ার করা যায়। শুনেছি চেষ্টা আর পরিশ্রমে নাকি সবই সম্ভব, আর আমি ওটাই করছি। আরে ওটা কি দেখা যাচ্ছে? দাঁড়ান তো, একটু কাছে গিয়ে দেখি। হ্যাঁ, ঠিক তাই তো। এমন শীতের বেলায় 3-4 দিন পরে কেমন রোদ উঠেছে দেখুন। জামা কাপড়ও মেলেছে দেখছি, অনেক দিন পর এমন রোদ উঠেছে। দাঁড়ান একটু পা দিয়ে নি। কি আরাম, পরানটা একদম জুড়িয়ে গেল। পরান জুড়াতে গিয়ে দেখছি পাটাই একেবারে পুরো বালি বালি হয়ে গেল। কি জ্বালা, ঠিকঠাক হাঁটাই যাচ্ছে না। আর এই আর এক জ্বালা, এখন ঠান্ডায় ভাতটাও পুরো ঠান্ডা গ্যালগ্যালা হয়ে গিয়েছে। একটু গরম করে নিলে ভালো হতো, কিন্তু পেট বললো থাক, এতেই হয়ে যাবে। তো এখন বিষয়টা হলো, ভাত তো খাওয়া হয়ে গেছে, কিন্তু বাসন টাসন মেজে প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত একদম অবশ হয়ে গেছে, কোনো কাজই হচ্ছে না। খাবার গরম করতে পারিনি ঠিকই, তবে এখন জামা কাপড়গুলো একটু গরম করে নিচ্ছি। আর এই ফেব্রিক মানে এই কাপড় সাধারণত দু ধরনের হয়। এক হলো কি ন্যাচারাল ফেব্রিক, যেমন কটন, সিল্ক ইত্যাদি। এগুলো ব্রিদেবল হয়, এর মধ্যে থেকে হাওয়া চলাচল ভালো করতে পারে, তাই এগুলো গরমকালের জন্য ঠিক আছে। আর এক হলো ম্যানমেড ফেব্রিক, যা মানুষ তৈরি করে, যেমন ওই পলিস্টার আর কি। এগুলো ব্রিদেবল হয় না, তাই এগুলো দিয়ে হাওয়া খুব একটা পাস করতে পারে না, তাই জন্য এগুলো শীতকালে ঠিক আছে। এবার এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিই, আর আমি ততক্ষণে গেঞ্জিগুলো একবার ট্রাই করে নিই। পারফেক্ট, হেভি আরামদায়ক। আর আজ অনেক দেরি হয়ে গেল, এবার কাজে যেতে হবে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।